আর কিছু কিছু মানে পুরো ছোট লোক বস্তির যাদের নিজের কিছু কিছু মেয়েদের কথা বলছি আমি, যারা মানে বিয়ের আগে ঠিকঠাক করে মনে দুটো ভাতও পেতো না খেতে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খারাপ, তারা হঠাৎ করে যখন একটু বড় লোক হয়ে যায়, পয়সা থেকে নেয়, তারা বিচার করতে বেরিয়ে যায় লোকের। আমি বলছি বাহ, মানে ব্যাকগ্রাউন্ড এত নোংরা, ধারণা করার বাইরে। ব্যাকগ্রাউন্ডে খাওয়াই পায়নি। আর আমার ব্যাকগ্রাউন্ড একবার গিয়ে দেখে আয়, ধোপে টিকতে পারবি না, ধোপে টেকা মুশকিল হয়ে যাবে। যারা জন্ম থেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, যারা জন্মেই কোটি টাকার ঘরে থাকে, কোটি টাকার গাড়িতে মানুষ হয়, হ্যাঁ, তারা কোনোদিনও আত্মহংকার দেখায় না, জীবনে দেখায় না। তারা নর্মাল টাকাচুটি পরে ঘুরবে, নর্মাল। আর হঠাৎ করে যেসব ভিগিরিগুলো বড়লোক হয়ে যায়, আরে বাবা খেতে পেতো না, এবার খেতে পাচ্ছে, তো মাথার তাক ছিঁড়ে যায়। দুনিয়াতে সবাই খায় ভাই, এখনকার দিনের মানুষ সবাই খায়। আমি তো সারা জীবন খেয়েছি। আমি সেই ছোটবেলায় যে কি আমার মা আমাকে মারতো, আমি এত খেতাম বলে। আমার মা বলে আমি যখন ছোট ছিলাম 3 পাপু দুধ খেতাম, কিন্তু ওই লেভেলের খাই না। 4টে মাছ একবারে খেয়ে নিতে পারবো ভাতের সাথে, 7-8টা ডিম ঠুসে দিতে পারবো, কোনো ব্যাপারই না আমার পক্ষে ঠোসা এগুলো। আর আমি এরম খেয়ে মানুষ হয়েছি, আমি এরম খেয়ে, আমার ঠাকুমা আমায় খাইয়েছে, আমি খাওয়ার জন্যই বেঁচে গেছি। আমার ছোটবেলায় যা রোগ ছিল, আমি জীবনে আমার বাপ আমায় খাইয়েছে, আমার ঠাকুমা আমায় খাইয়েছে। হ্যাঁ, এমনকি আমার যে মা বাড়ি, আমার দাদুর ফলের বিজনেস ছিল, আমার দাদুরও তারাপদেরও অনেক টাকা ছিল, ঠিক আছে, একটা টাইম তারাপদেরও টাকা ছিল। হ্যাঁ, মা বাড়ি গেলেও খুব ভালো মন্দ খেতাম, খারাপ কোনোদিনও খাইনি। তাদের অট্টালিকা না থাকলে বলো, কাজ করি, এখনো কাজকর্ম করি, এখন কাজ অফ আছে, আবার সেপ্টেম্বর থেকে আমার কাজ স্টার্ট হবে। একমাত্র নিজেকে মেনটেন করার জন্য খাওয়া কমিয়ে রেখেছি, নয় যেই লেভেলে খেতে পারি না, যদি 1 মাস টানা খাই তো আমি যে কি মোটা হয়ে যাবো ধারণা করার বাইরে। প্রচুর মেনটেন করি। এই হাতির মতো শরীর নিয়ে কোনো কিছু বললে মানায় না। হাতি শরীরে 1 পিসও মানাবে না, সামান্য চুড়িদারও মানাবে না, শাড়িও মানাবে না, জিন্স টপও মানাবে না। প্রণবে কি হাতি জিন্স পরেছে, হাতি 1 পিস পরেছে, হাতির মতো ফিগেরে ভাবা কিছু মানায় না, যে কিচ্ছু মানায় না। তাই আমি আবার ডায়েট শুরু করবো, আরো 10 কেজি ওয়েট আমি কমাবো। কেন, তুমি রোগা থাকলে তুমি এসব পড়তে পারবে, তাহলে তুমি পড়তে তোমাকে ভালো লাগবে না, একদম বাজে লাগে। ফিগার মেনটেন করা দরকার, বিশেষ করে মেয়েদের মেনটেন করা দরকার। পেট বুক হাতির মতো হবে, হাতির মতো শরীর নিয়ে কোনো কিছু বললে মানায় না। ডবল চিন মুখ থেকে বেরিয়ে যাবে, ও মুখ মানাচ্ছেই না, বিচ্ছিরি লাগছে দেখতে। আর এখন সব দেখি মাঝ বয়সী গুলো, হ্যাঁ, 40 বছর বয়স, 40-50-এ গিয়ে ফেকেছে, তারা পড়ছে 1 পিস। ছি, কি নির্লজ্জ।